হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি একটু আলুর দম করব নিরামিষ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু আমি একা একা ভিডিও করব, এই জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখো, এখানে আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। এখানে জিরা, আদা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে দেখো গরম মশলা বেটে নিয়েছি। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এখন আমি জিরা ফোড়ন দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে গেলে দেখো, জিরেটা ভাজা হয়ে যাচ্ছে। জিরেটা ভাজা হয়ে যাবে, বেশ একটু সেন্ট বেরোবে। এবার আমি দিয়ে দেব মশলাটা। মশলাটা সুন্দর করে কষানো হওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু জল। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এটা পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো রান্না করলেও ভালো লাগে খেতে, কিন্তু আজ বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই। এজন্য আজ আমি নিরামিষভাবেই এটা রান্না করব। এটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে যেমন একটা সুন্দর সেন্ট বের হয়, তেমন উপরে তেল ভেসে ওঠে। দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। দিয়ে আলুর সঙ্গে খুব সুন্দর করে মশলাটা আরেকটু কষিয়ে নেব। দেখো, আমার আলু দিয়ে মশলাটা দিয়ে সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। বেশি দেব না, ঝোলটা গা মাখা রাখবো। এবার এটাকে সুন্দরভাবে জাল হয়ে ফুটতে দেব। দেখো, আমার আলুর দমটা সুন্দর জাল হয়ে গেছে। আমি একটু চিনি দেব। এটা তোমাদের ভালো লাগলে দিতে পারো, নাহলে না দিতে পারো। আমি এবার আলুর দম নিরামিষ তরকারিতে একটু চিনি দেই। টেস্টটা একটু ভালো আসে, আবার কালারটাও সুন্দর আসে। এবার গরম মশলাটা দিয়ে দেব। আমার আলুর দমটা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার ঢেলে নেব। মনে হচ্ছে ঝোল ঝোল আছে, কিন্তু না, আলুতে নতুন আলু অনেকটাই ঝোল টেনে নেবে। নামানোর পরে কিছুক্ষণ পরে ঝোল এরকম থাকবে না, গা মাখা হয়ে যাবে। দেখো, আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একদিন ট্রাই করে দেখো এভাবে, আর কে কীভাবে রান্না করো আমাকে জানাবে। সবাই ভালো থাকবে বন্ধুরা। টাটা।